এবার কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর। এবার আপনারাও করতে পারবেন যুবসাথী প্রকল্পে আবেদন। প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে কৃষক বন্ধুরা বর্তমানে এই যুবসাথী প্রকল্পে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন জায়গায় কি কি আপনাকে লিখতে হবে, সঙ্গে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার আগে কৃষক বন্ধুরা যে এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এই নিয়ে কি ঘোষণা হয়েছে চলুন ছোট্ট করে একটু দেখিয়ে দিই, তারপর ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সবাইকে নমস্কার। এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো শুনতেই পেলেন বন্ধুরা, একজন দায়িত্বপ্রাপ্ত এমএলএ তিনি কিন্তু বড় ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছেন তারাও যুবসাথী প্রকল্পে আবেদন করে এই প্রকল্পে সুবিধা পাবেন। চলুন এবার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই কিভাবে কৃষক বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কোথায় কি লিখতে হবে, কি কি কাগজপত্র লাগবে। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখব যে সমস্ত কৃষক বন্ধুরা বর্তমানে যুবসাথী প্রকল্পে আবেদন করতে চাইছেন ১,৫০০ টাকা পাওয়ার জন্য, তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কোথায় তাদেরকে কি লিখতে হবে। আচ্ছা, প্রথমেই দেখে নিন বাংলার যুবসাথী প্রকল্প। এই ফর্মটাই কিন্তু আপনারা ক্যাম্প থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে দাদা অনলাইন থেকে ফর্ম নিয়ে ফিল আপ করলে জমা করলে হবে। হ্যাঁ হবে, আপনারা চাইলে কিন্তু জমা করতে পারেন। তবে আপনাদেরকে জানাবো, যদি আপনি ক্যাম্প থেকে ফর্মটা সংগ্রহ করেন সেটাই কিন্তু ভালো হবে। যাই হোক, যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন পুরোটাই ইংরেজি হাতের বড় অক্ষরে করবেন, ঠিক আছে? এবারে ফর্ম ফিল আপটা চলুন দেখে নিই। প্রথমে কি করতে হবে, এই জায়গায় আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগিয়ে দিতে হবে। আর ছবির নিচের দিকে আপনি সাদা যে অংশটা থাকবে ছবির উপর দিয়ে হালকা করে সই করে দেবেন। আপনি চাইলে উপরের দিকেও করতে পারেন, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে সাইন ইন আপার হোয়াইট পোর্শন, বুঝতে পারছেন, মানে উপরের সাদা অংশে সই করতে পারেন। তো যেখানে খুশি করুন, সমস্যা নেই। আপনি উপরে করলে উপরে করুন, নিচে করলে নিচে করুন, একদম ছবির মাঝ বরাবর কিন্তু করবেন না। এবারে দেখুন বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তো এই জায়গাটা আপনারা ছেড়ে দিন, এখানেও কিছু করার দরকার নেই। এবার এইখান থেকে আপনাদের ফর্ম ফিল আপটা শুরু। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা বসিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। আপনাদেরকে জানিয়ে দিই, আপনি ধরুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন, তারপরেও এখন আবেদন করতে পারবেন, কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আচ্ছা, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে আপনার যে নাম আছে সেই অনুযায়ী আপনারা এখানে নাম লিখবেন। ধরুন প্রথম নামটা লিখলেন, তারপর কুমার চন্দ্র থাকলে একটা গ্যাপ দিয়ে লিখবেন, আর তারপরে টাইটেলটা শেষে একটা গ্যাপ দিয়ে লিখে দেবেন। এবার ধরুন কুমার চন্দ্র নেই, তাহলে এখানে গ্যাপ দেওয়ার দরকার নেই, একটা গ্যাপ দিয়ে আপনি প্রথম নাম লিখুন, একটা গ্যাপ দিন, তারপরে আপনি আপনার টাইটেলটা লিখে দিন, এইভাবে নামটা লিখে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত। দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন, অন্যথায় প্রয়োজন নেই। এরপর দেখুন বলা হয়েছে লিঙ্গ, তো আপনার জেন্ডার কি, আপনি পুরুষ হলে এখানে ঠিক করুন, যদি মহিলা হন এখানে ঠিক করুন, বা অন্যান্য হলে এখানে ঠিক করুন, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। অনেকে বলছিলেন দাদা আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছি, আমি মহিলা, আমি কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবো? যেহেতু গাইডলাইন প্রকাশিত হয়ে গেছে, এই মুহূর্তে যুবসাথী প্রকল্পে কৃষক বন্ধুরাও আবেদন করতে পারছেন, ফলে আপনিও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখুন বলা হয়েছে জন্ম তারিখ, তো তারিখে কি করবেন, এখানে ডেট দেবেন, তারপরে মান্থ দেবেন অর্থাৎ মাস দেবেন, তারপর এখানে সাল দিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে ১/৪/২০২৬ তারিখ অনুযায়ী আপনার যে বয়সটা হবে সেই বয়সটা এখানে আপনি লিখে দেবেন। এবারে দেখুন বলা হয়েছে পিতার নাম, আপনার বাবার নাম আগে যেমন বোঝালাম ওই একইভাবে বাবার নাম লিখবেন, মায়ের নামটা একইভাবে লিখে দেবেন। এবার যদি আপনি বিবাহিত হন, আপনি মহিলা হলে স্বামীর নাম, আর যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম দেবেন। এবার দেখুন বলা হয়েছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, আপনি যদি জেনারেল হন তাহলে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি জেনারেল না হন, ধরুন আপনি এসসি এসটি বা ওবিসি, সেক্ষেত্রে কি করবেন, আপনি যেটা হবেন তাতে টিক করবেন। ধরুন আপনি এসসিতে টিক করলেন। আর যদি আপনি এসসি হন তাহলে কি করতে হবে, যে বা ওবিসি হন, যেটা হবেন সার্টিফিকেটে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এর ঘরে আপনার সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দেবেন। মনে রাখবেন আপনার কাছে যদি ডিজিটাল সার্টিফিকেট থাকে সেই ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা দেবেন, সেটাই কিন্তু ভালো হবে। ডিজিটাল সার্টিফিকেট অনলাইন থেকে বের করা যায়, খুব সহজেই আপনি বের করতে পারবেন। তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আমাদেরও ভিডিও বানানো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, বাড়িতে বসেই হয়ে যাবে, কোথাও যাওয়ার প্রয়োজনও পড়বে না। এবার দেখুন বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তো বিবাহিত বৈবাহিক অবস্থা যেটা আর কি, আপনি যদি অবিবাহিত হন তাহলে এই বক্সে টিক করবেন, যদি আপনি বিধবা হন বা বিপত্নিক হন তাহলে এখানে আপনি টিক করবেন, যদি আপনি বিবাহিত হন এখানে টিক করবেন, সেপারেটেড হলে এখানে টিক করবেন। এরপরে দেখুন বলা হচ্ছে হাউস নাম্বার, মানে বাড়ির নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার, এইটা কিন্তু অনেকের জানা থাকে না, আপনাদেরকে জানিয়ে দিই। অনলাইনে যদি আপনি আবেদন করেন তাহলে এই বাড়ির নাম্বারটা কিন্তু
অবশ্যই বসাতে হবে। ফলে আপনি যেহেতু অফলাইনে আবেদন করছেন, এখানে কিন্তু আপনি নাও বসাতে পারেন, তবে আপনাকে জানাবো বাড়ির নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি। আপনার যে ভোটার লিস্ট আছে না, সেই ভোটার লিস্টটা ডাউনলোড করবেন এবং ওই ভোটার লিস্টে আপনার যে নামটা আছে ওই নামটা দেখবেন, ওই নামের নিচেই এই বাড়ির নাম্বার পরিষ্কারভাবে লেখা আছে এবং আপনি কিন্তু ওটা দেখে দেখে বসিয়ে দেবেন। আমি অন স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম পাবেন। এবারে দেখুন বলা হয়েছে গ্রাম, শহর, নগরী। আপনার ক্ষেত্রে যেটা হবে বসাবেন, ডাকঘর বসিয়ে দেবেন। তারপরে পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এরপরে আপনি যদি ব্লকে বসবাস করেন বা পৌরসভায় বসবাস করেন কিংবা কর্পোরেশন এলাকায় বসবাস করেন, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে আপনি লিখে দেবেন। মনে রাখবেন প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে, হ্যাঁ। এরপরে দেখুন বলা হচ্ছে পুলিশ স্টেশন, তো আপনার পুলিশ স্টেশনটা লিখবেন। ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নামটা লিখবেন। পিন কোডটা এখানে লিখে দেবেন। ওয়েস্ট বেঙ্গল তো লেখাই রয়েছে, আর কিছু এক্সট্রা করে লেখার প্রয়োজন নেই। এরপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আরও বেশ কিছু জায়গা রয়েছে। এখানে দেখুন বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনি যদি পাস করে থাকেন, অবশ্যই তো পাস করতে হবে। আপনি যদি কৃষক বন্ধুও হন, পাস করলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এবার দেখুন রোলের জায়গায় আপনার যে অ্যাডমিট কার্ডটা দেখবেন ওখানে রোল লেখা রয়েছে, রোলটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। নাম্বারের জায়গায় আপনি নাম্বারটা বসিয়ে দেবেন, আর যে সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন, এই যে ইয়ারের জায়গায়। এবার আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, যদি ডব্লিউবিবিএসসি হয় তাহলে এখানে ঠিক করবেন, যদি সিবিএসই হয় এখান থেকে ঠিক করবেন, আর যদি আপনার আইসিএসই হয় বা ডব্লিউবিবিএমই হয়, যেটা হবে আপনি সেটাই ঠিক করবেন, মানে তার আগে এই বক্সে ঠিক করে দেবেন। আর যদি আদার্স হয় তাহলে এই আদার্সে আপনি ঠিক করবেন, ঠিক আছে। যদি আদার্স হয় আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে ছোট্ট করে একটু লিখে দিতে পারেন, না লিখলেও হবে। সার্টিফিকেট দিলে এমনিতেই সার্টিফিকেটে লেখা থাকবে। এবার দেখুন বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত, সেটা আপনি এখানে লিখে দেবেন। এইবারে দেখুন বলা হয়েছে যে বর্তমানে আপনার পেশা কি, যেহেতু আপনি কৃষক বন্ধু তাই এই জায়গাটায় কিন্তু আপনি অবশ্যই ফার্মার লিখবেন, আপনি অন্য কিছু কিন্তু লিখবেন না, ঠিক আছে। যে সমস্ত কৃষক বন্ধুরা আবেদন করছেন এই যুবসাথী প্রকল্পের 1,500 টাকা পেতে চান, ভালোভাবে মনে রাখবেন এই জায়গায় কিন্তু আপনি এই যে বর্তমান পেশায় ফার্মার লিখবেন, যেহেতু আপনি কৃষক তাই আপনি এখানে কিন্তু ফার্মার লিখবেন। এবার দেখুন বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, যে ব্যাংকে টাকা ঢুকবে। প্রথমেই বলা হয়েছে ব্যাংকের নাম, এই জায়গায় ব্যাংকের নামটা পরিষ্কারভাবে লিখে দেবেন। আপনার ব্যাংকের যে শাখার নাম সেটা এখানে লিখে দেবেন। তারপরে এই জায়গায় দেখুন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা সেটা পরিষ্কারভাবে এখানে লিখবেন, হ্যাঁ, একটুও কাটাকাটি করবেন না, কারণ এই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। মানে বুঝতেই পারছেন, যদি আধিকারিকরা বুঝতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে। এরপর আইএফএসসি কোড আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে সেখানেই পেয়ে যাবেন, ওটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এবারে দেখুন এই জায়গাটা আরেকটু গুরুত্বপূর্ণ, এটার জন্যই আপনাদেরকে বলছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন কি করবেন তারা। দেখুন বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। তো এখানে কিন্তু আপনারা নাতে ঠিক করবেন না, যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। এই মুহূর্তে নতুন গাইডলাইন অনুযায়ী কৃষক বন্ধুরাও এই প্রকল্পে আবেদন করে সুবিধা পাবেন। ফলে আপনি এই হ্যাঁতে টিক করবেন, ঠিক আছে, হ্যাঁতে টিক করবেন, যেহেতু আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন। এবার দেখুন বলা হয়েছে যদি পান বিস্তারিত বিবরণ দিন, এই যে বক্সটা রয়েছে এখানে লিখে দেবেন যে কৃষক বন্ধু বেনিফিশিয়ারি, ঠিক আছে, কৃষক বন্ধু বেনিফিশিয়ারি বা কৃষক বন্ধু লিখে দেবেন, দিলেই কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু লেখার দরকার নেই, ঠিক আছে। এইটুকু কাজ আপনাদের কিন্তু করতে হবে। এরপরে আপনারা চলে আসুন ডকুমেন্টের জায়গায়। তো এখানে দেখুন কি কি ডকুমেন্ট লাগবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে। তারপরে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে সেগুলো দেবেন, যে কোনো একটা দিলেই হবে। আধার কার্ডের কপি আপনি একটা দিয়ে দেবেন, ভোটার কার্ডের কপি একটা দিয়ে দেবেন। এরপরে ব্যাংক পাসবইয়ের যে প্রথম পাতার জেরক্সটা সেটা কিন্তু দিয়ে দেবেন। আর যদি আপনার ক্যান্সেল চেক থাকে, বাতিল চেক, সেটাও দিতে পারেন। এরপরে আপনি যদি জেনারেল না হন তাহলে এসসি এসটি ওবিসি যেটা হবেন সেই সার্টিফিকেটের একটা জেরক্স আপনাকে দিতে হবে। আচ্ছা, এখানে যে যে ডকুমেন্টগুলো আপনি দেবেন তার পাশে এরকম টিক করে দেবেন যে এই ডকুমেন্টগুলো আপনি দিচ্ছেন, ঠিক আছে। এরপরে কি করবেন, নিচের দিকে চলে আসবেন, আর কিছু করার নেই। এই যে দেখুন স্বঘোষণাপত্র, এখানে আপনি যে ঘোষণা করছেন আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনি যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন সমস্ত কিছু ঠিক আছে, সেগুলোই তো বিস্তারিত আর দেখার প্রয়োজন নেই। আপনাকে যেটা করতে হবে এই জায়গায় আপনাকে সিগনেচার করে দিতে হবে, আপনাকে সই করে দিতে হবে। এখানে কিন্তু আঙুলের ছাপ চলবে না, ভুল করবেন না, ভুল করলে আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। যেহেতু আপনি মাধ্যমিক পাস তাই আপনাকে এখানে কিন্তু সিগনেচারই করতে হবে। এরপরে এই যে ডেট দেখতে পাচ্ছেন, ডেটের জায়গায় আপনি কিন্তু তারিখটা দিয়ে দেবেন যেদিন আবেদন করছেন, হয়ে গেল। এরপর নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এই জায়গায় আপনার নাম লিখবেন, এখানে আপনার গার্জেনের নাম লিখবেন, অ্যাপ্লিকেশন অন, তো এই জায়গায় যেদিন আবেদন করছেন সেই ডেটটা দেবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, আধার কার্ডের নাম্বারটা দেবেন। যিনি অফিসার রয়েছেন আধিকারিক তিনি কিন্তু এটা রিসিভ কপি হিসেবে আপনাকে দিয়ে দেবে, সিল অ্যান্ড সিগনেচার করে কিন্তু আপনাকে এটা দিয়ে দেবে। পরবর্তী সময় স্ট্যাটাস চেক করার জন্য আপনার কিন্তু এটা কাজে লাগবে।
তো এইভাবেই কৃষক বন্ধুরা বর্তমানে এই যে যুবসাথী প্রকল্প এখানে আবেদন করতে পারবেন, এবং আপনারটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনিও কিন্তু ১,৫০০ টাকা অর্থাৎ ১৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পাবেন। টানা ৫ বছর আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে। তো বর্তমানে আপনারা আবেদন করতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।